Welcome friends, welcome again Sarisika channel, and today topic is dimension of health and positive health. As you can see, concept of health and definition of health আমরা concept and definition আমরা already পড়েছিলাম, এই যে আমাদের এটা মনে পড়েছে। ওকে, কনসেপ্ট অফ হেলথ, অ্যাবসেন্স অফ ডিজিজ, কনসেপ্ট বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড হোলিস্টিক কনসেপ্ট। তারপর চারটি কনসেপ্টকে আমরা ডিটেলসে দেখেছিলাম। তারপর ডেফিনেশন দেখেছিলাম, দু তিনটে ডেফিনেশন। তারপরে হু যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে 1946 যে ডেফিনেশনটা দিয়েছে হেলথের, সেই ডেফিনেশনটাও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো ডাইমেনশন অফ হেলথ। মাত্রাটা কি, ডাইমেনশনগুলোই বা কি হেলথের, আমরা হেলথ কোনগুলো হলে পরে কোনগুলো তার ডিটারমিন্ড আছে বা কোনগুলো দ্বারা আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা প্রপার হেলথ বা হেলদি পারসন। সেই তার ডাইমেনশনগুলো হচ্ছে, তার মাত্রাগুলো হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং, স্পিরিচুয়াল, ইমোশনাল, ভোকেশনাল, ইকোনমিক্যাল আর পলিটিক্যাল। আসলে মেনলি চারটি হয়, এই ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল আর স্পিরিচুয়াল। আর একটা এখন যে ইম্পর্ট্যান্ট আমাদের একটা পয়েন্ট উঠে এসেছে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল বা ভোকেশনাল। আর আমাদের আরও কয়েকটা নন মেডিকেল যে ডাইমেনশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি, যেমন পলিটিক্যাল রয়েছে, ওকে, সোশ্যাল ওয়েলবিং, এই সমস্ত বিষয়গুলি। তো আমরা হেলথের ডাইমেনশনগুলোকে একটা একটা করে দেখব, যে ফিজিক্যালি বা মেন্টালি বিষয়টাই বা কী, বা ইমোশনালি কীভাবে এই ডাইমেনশনগুলো আছে। ওকে, so physically health, it implies perfect functioning of the body, energetic to good posture, weight normal for age and height, as whole body organ functioning normally, has bright eyes, had good texture and shining hair, get sound sleep, has a good appetite, has a clean breath. A person is physically healthy if he or she looks after a responsive. ফিজিক্যালি হেলথ বলতে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ফাংশন, যে কার্যকলাপ, দেহের অভ্যন্তরে যে সমস্ত ফাংশনগুলো হয়েছে সেগুলো পারফেক্ট হলেই হবে। আর সেক্ষেত্রে আমাদের এই যে গুড পোস্টার, এনার্জেটিক লুক, আর উজ্জ্বল চোখ, বিভিন্ন গুড টেক্সচার, ভালো ঘুম হতে হবে, ভালো খাদ্যাভ্যাস থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমাদের ফিজিক্যাল হেলথের মধ্যে আসছে। আসলে কথায় যদি বলি তাহলে পারসন ফিজিক্যালি হেলদি ইফ হি অর সি লুক অ্যালার্ট অ্যান্ড রেসপন্সিভ। যদি সে অ্যালার্ট এবং রেসপন্সিভ মনে হয় বা দেখায় বা বোঝা যায়, তাহলে তাকে ফিজিক্যালি হেলথ বা ফিজিক্যালি ফিট না হলে ফিজিক্যালি হেলথ বা ফিজিক্যালি হেলদি বলা যাবে। ওকে, তো এই ছিল আমাদের ফিজিক্যাল হেলথ ডাইমেনশন। নেক্সট ওয়ান ইজ দ্য মেন্টাল ডাইমেনশন। মেন্টাল হেলথ ইজ নট মেরে অ্যাবসেন্স অফ মেন্টাল ইলনেস। মেন্টাল হেলথ মানে যে শুধুমাত্র মানসিক যে রোগ, সেই রোগের যে অনুপস্থিতি সেটাই নয়। মেন্টাল হেলদি পারসন ইজ এ হু ইজ ফ্রি ফ্রম ইন্টারনাল কনফ্লিক্ট। ইন্টারনাল কনফ্লিক্ট থেকেও যদি সে মুক্ত হয়, সেই ধরনের বিষয়কে বোঝা যায় যে সেটা হচ্ছে মেন্টাল হেলথ বা গুড মেন্টাল হেলথ। সো কন্ট্রোল অফ ইমোশন, যেখানে আমাদের ইমোশনের উপরে কন্ট্রোল থাকছে, সেন্সিটিভ টু দ্য নিডস অফ আদার্স, অন্যের যে চাহিদা সেই বিষয়ে আমরা সেন্সিটিভ হব। কনফিডেন্স ইন ওয়ানস ওন এবিলিটি, যখন কেউ নিজে তার এবিলিটিকে বা কনফিডেন্স থাকবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে মেন্টালি হেলদি বলবো। যদি এক লাইনে বলি তাহলে ঠিক এরকম হবে, এ পারসন ইজ মেন্টালি হেলদি ইফ হি অর সি ইজ রিল্যাক্সড অ্যান্ড ফ্রি ফ্রম এনি ওয়ারিজ। যদি সে রিল্যাক্স থাকে এবং সমস্ত ধরনের চিন্তামুক্ত হয়, তাহলেই তাকে মেন্টালি হেলদি বলা যাবে। এটা ছিল আমাদের সেকেন্ড ডাইমেনশন অফ হেলথ। এবং নাও উই আর গোইং টু থার্ড, সোশ্যাল ওয়েলবিং। এই সোশ্যাল ওয়েলবিং বিষয়টা একটু ডিফারেন্ট আমাদের। তো আমরা এটা দেখি যে ইট এমপ্লয়েজ হারমোনি অ্যান্ড ইন্টিগ্রেশন। এই সোশ্যাল ওয়েলবিংটা আমাদের হারমোনির কথা বলে, ইন্টিগ্রেশনের কথা বলে, সংহতির কথা বলে, হারমোনির কথা বলে, ঐক্যর কথা বলে। যদি এটাতে বলা হয় যে হ্যাজ প্লেজেন্ট ম্যানার, ফুলফিল রেসপন্সিবিলিটি টুয়ার্ড আদার্স, অন্যের প্রতি যে আমাদের দায়িত্বশীল বা দায়িত্ববোধ, সেটা যদি ফুলফিল আমরা করতে পারি বা করে থাকি। হেল্প আদার্স গেট অ্যালং ওয়েল দ্য পিপল অ্যারাউন্ড, আমাদের চারপাশে যে সমস্ত লোক রয়েছে তাদের যদি আমরা হেল্প করতে পারি, আমাদের যদি আমরা কোঅপারেট করতে পারি সোসাইটির সাথে বা সোশ্যাল হিউম্যান বিংসের সাথে,
আসলে সোশ্যাল ওয়েলবিং বিষয়টা হচ্ছে পার্সন ইজ সোশ্যালি হেলদি ইফ হি অর সি ক্যান মুভ ইন দ্য সোসাইটি কনফিডেন্ট উইথ আদার্স। যদি কোনো ব্যক্তি সমাজের কোনো অন্যান্য ব্যক্তির সাথে কনফিডেন্টালি যদি সে তার সাথে আচরণ করতে পারে, বা সে যদি বিন্দাসভাবে কোনো ব্যক্তির সাথে সমাজের যদি সে মেলামেশা করতে পারে, তাহলেই হচ্ছে সে সোশ্যাল ওয়েলবিংয়ের অন্তর্গত, বা সে হচ্ছে একটা সোশ্যাল ওয়েলবিং পার্সন। ওকে, সো স্পিরিচুয়ালি বিষয়টা কি? এ পার্সন ইজ সেড টু বি স্পিরিচুয়ালি হেলদি হোয়েন ই পসেস সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড বডি। যখন কোনো ব্যক্তি সেই তার সাউন্ড বডি এবং সাউন্ড মাইন্ডের অধিকারী হয়ে ওঠে, তখন তাকে স্পিরিচুয়ালি হেলদি বলা হয়। অ্যাকচুয়ালি সামথিং ট্রান্সিড ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। এটা একটা যে ফিজিওলজিক্যালের সাথে যে মনোবৈজ্ঞানিক যে আমাদের ট্রান্সিড, এই ধরনের একটা বিষয়কে বোঝায় স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিক জগতের একটা কথা আমরা যখন বলি, তখন আমাদের এই ধরনের স্পিরিচুয়ালি বিষয়টা আছে, যেখানে একজন পার্সনের তার মাইন্ড তার সাউন্ড কোয়ালিটি হয়, আর সাউন্ড বডি হয়, তার বডিটাও সাউন্ড হয়। অর্থাৎ সে যখন একজন ভালো দেহ এবং মনের অধিকারী হয়, তখনই সে স্পিরিচুয়ালি অন্তর্গত হতে পারে, বা সে স্পিরিচুয়ালি হেলদি হতে পারে। ওকে, সো নাও ওয়ে গোয়িং টু নেক্সট ইমোশনাল। এটাগুলো হচ্ছে আমাদের নন বায়োমেডিক্যাল বাট dimension of health. A person is said to be emotionally healthy when he does not lose temper or does not develop tension and sound have self control. ইমোশনাল বিষয়টাতে বলছে যখন একজন ব্যক্তি ইমোশনালি হেলদি তখনই বলা যাবে যখন সে ডাজ নট লুজ টেম্পার, যখন সে তার টেম্পার লুজ করবে না, অথবা ডাজ নট ডেভেলপ টেনশন, অথবা তার কোনো ধরনের টেনশন বা তার কোনো ধরনের যে বিরক্তিকর একটা বিষয় বা টেন্স একটা যে বিষয়, সেই টেনশনটা তার মধ্যে ডেভেলপ করবে না। অ্যান্ড শুড হ্যাভ সেলফ কনফিডেন্স, এবং তার সেলফ কনফিডেন্স থাকা এই বিষয়ে উচিত, তাহলে তাকে একজন ইমোশনালি হেলদি বলা যেতে পারে। ওকে, সো এইগুলো ছিল আমাদের ডাইমেনশন অফ হেলথ। ওকে, আর ভোকাশনাল বা ইকোনমিক্যাল যেটা এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডাইমেনশন অফ হেলথ। কারণ যদি এই ইকোনমিক্যাল বা ভোকাশনাল যদি তার সাপোর্ট না থাকে, তাহলে সে তার ফিজিক্যালি সে যদিও ফিট থাকে বা ফিজিক্যালি যদিও হেলদি হয়, বা ফিজিক্যালি সে হেলদি নাও হতে পারে, যদি তার ইকোনমিক্যাল যদি এই বিষয়টা যদি ঠিকঠাক না থাকে, তার সে স্পিরিচুয়ালি কখনোই হেলদি হতে পারবে না। যদি তার ইকোনমিক্যাল যদি ডিসব্যালেন্স থাকে, বা সোশিও ইকোনমিক স্ট্যাটাস যদি একদমই খারাপ থাকে। ওকে, সো ইকোনমিক্যাল যে ডাইমেনশনটা রয়েছে হেলথের, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডাইমেনশন অফ হেলথ। কারণ ইকোনমিক যদি সে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকে, তাহলে তার মানসিক ভালো থাকা বা মেন্টালি হেলদি বা ফিজিক্যালি বা হেলদি থাকাটা খুব একটা দুঃসাধ্য বিষয় হয়ে ওঠে বা দাঁড়ায়, এটাই বাস্তব। Okay, so basically 5 points are dimension of physical 5 points are there are 5 points of dimension of health. One is noted now, note down: physical, mental, social, economical and psychological. These are the 5 dimension of health. Okay, and now we are going to talking what is positive health. This question maximum time we heard about this question, what is the positive health. Actually I already told you the dimension of health. Actually all the dimension who have shown that type of person, that type of health condition is called positive health. Actually positive health is nothing but it is the tag of a healthy person. Actually a person who is healthy physically, mentally and socially and spiritually is said to be an state of positive health in highest standards of health. Actually positive health is the benchmark of health, highest standard health. And when the person is physically, mentally and socially and spiritually healthy, that type of person we called, or we can say that that type of person is a positive health, possess of positive health. Okay, so positive health is the concept or nothing. Okay,
অ্যাকচুয়ালি পজিটিভ হেলথ হচ্ছে একটা কনসেপ্ট, তাছাড়া আর কিছুই নয়। যে সমস্ত ব্যক্তি যারা ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি আর স্পিরিচুয়ালি হেলদি হয় তাদেরকেই, তাদের যে স্টেট অফ হেলথ, সেই স্টেট অফ হেলথটাকেই পজিটিভ হেলথ বলা হচ্ছে, যেটা একটা বেঞ্চমার্ক ধরা হয় হেলথ স্ট্যাটাসের বা হায়েস্ট স্ট্যান্ডার্ড অফ হেলথ। যদি আমরা হায়েস্ট স্ট্যান্ডার্ড অফ হেলথ দেখি তাহলে আমরা পজিটিভ হেলথটা পাবো। ওকে, সো যদি ভিডিওটি ভালো হয়েছে মনে হয় তাহলে অবশ্যই, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফর টুডে।